রাসূল হযরতে আবু হুরায়রা বলেন যে আল্লাহর নবীজি রমজানুল মুবারকের যাকাতকে সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য আল্লাহর নবী আমাকে দায়িত্ব নিয়োজিত করলেন। সুবহানাল্লাহ। রমজানের যাকাতের সম্পদ, যাকাত এই মালগুলাকে রক্ষণাবেক্ষণা করার জন্য, সংরক্ষণের জন্য আবু হুরায়রা বলেন যে নবীজি আমাকে ওকিল নিযুক্ত করলেন। সহজ কথা হলো দায়িত্বভার আমার উপরে নবীজি দিলেন। ফাতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা বলেন যে হঠাৎ করে এক আগন্তুক আসলো, আসার পরে ফাজালা ইয়াহসু মিনাত তাআম, ওই যে সম্পদের রক্ষণাবেক্ষণা, সম্পদের স্তূপ থেকে এইভাবে হাত দিয়া অনেকগুলা সম্পদ বা অনেকগুলা মাল উঠাইলেন। ফা আখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম। আল্লাহ, ফাকুলতু, এবং আমি বললাম যে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লিআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ। ঘটনাটা ভালো করে শোনেন, মজার ঘটনা, হাদিসের ঘটনা। হযরতে আবু হুরায়রা বলেন যে এক আগন্তুক আসলো, আসার পরে সম্পদের ওই জায়গা থেকে সম্পদ এইভাবে দুহাত ভরে উত্তোলন করলো। আমি তাকে গ্রেফতার করলাম, ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে রসুলের দরবারে নিয়ে যাব, রসুলের দরবারে তোমাকে হাজির করব। হযরতে আবু হুরায়রা বলেন যখন আমি এই কথা বললাম তখন ওই আগন্তুক সম্পদ নেওয়ালা ব্যক্তি আমাকে বলল, ফাইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়াল শাদীদাতুন হাজাতুন। আবু হুরায়রা বলেন তখন আমাকে ওই ব্যক্তি বলল যে আমার বড়ই অভাব, আমি বড় মুখাফিক্কি, পরিবার পরিজনের দায়িত্ব ভার আমার উপরে, আমি অভাবগ্রস্ত, সুতরাং আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হযরতে আবু হুরায়রা বলেন যে ফারাহিমতুহু, তার উপরে দয়ার উদ্রেক হলো আমার। যখন পরিবার পরিজনের ব্যয়ভার, দায়িত্ব ভারের কথা তার উপরে আসে এই কথা বললেন এবং অভাবের কথা যখন বললেন তখন আমার দয়ার উদ্রেক হলো। ফাখাইয়ালতু আনহু, হযরতে আবু হুরায়রা বলেন যে আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, ঠিক আছে যান। এরপরে যখন সকাল হয়ে গেল, ফাসবাহতু, সব হাদিসের শব্দ, আল্লাহর নবী ফাসবাহতু, যখন সকাল হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়া বললেন ইয়া আবা হুরায়রা, এই আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা, রাত্রে তোমার যে বন্দী ব্যক্তি ছিল, যে বন্দী ব্যক্তি, সেই বন্দী ব্যক্তির খবর কি? রাতের বন্দী ব্যক্তির খবরটা কি? হযরতে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, ওগো রাসূল, তীব্র অভাবের কথা, পরিবার পরিজনের দায়িত্ব নিজের কাঁধে নিয়োজিতর কথা, অভাবগ্রস্তের কথা যখন বলল, ওগো আল্লাহর রাসূল, আমার দয়ার উদ্রেক হলো। ফাখাইয়ালতু সাবিলা, ওগো নবীজি আমি তাকে ছেড়ে দিয়েছি, আমি তাকে ছেড়ে দিয়েছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু ক্বাদ কাযাবা ওয়া সায়াউদ, আল্লাহর নবী বললেন আবু হুরায়রা সাবধান, ও মিথ্যা বলছে, তবে ও আবার আসবে। রাসূল কি বললেন? মিথ্যা বলেছে, আবার আসবে। নবীজির কথা ফাজা আলা ইয়াহসু মিনাত তাআম, এটা হলো প্রথমবারের ঘটনা। এই পর্যন্ত নবীজি বললেন তুমি সাবধানে থেকো, ও মিথ্যাবাদী এবং উনি আবার আসবে। নবীজি এই কথা বললেন প্রথমবার। হযরতে আবু হুরায়রা রিওয়ায়াত করেন যে দ্বিতীয়বার আবার আসলো, দ্বিতীয়বার আবার আসলো ওই আগন্তুক, ওই ব্যক্তি। দ্বিতীয়বার আসার পরে হযরতে আবু হুরায়রা বলেন সম্পদ আবার ওইভাবে নিতে লাগলো। তখন আমি আবার ফাখাযতুহু, আমি তাকে ধরলাম এবং বললাম আল্লাহি লিআরফাআন্নাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বললাম আমি তোমাকে নবীজির দরবারে নিয়েই যাব, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব।
প্রথমবার যে ব্যক্তি যেই শব্দগুলা বলেছিলেন, ইন্নী হাজাতুন মুহতাজুন ইলাইয়া শাকা হাজাতান শাদীদাতান, ওই শব্দগুলাই বললেন এবং একটা শব্দ বেশি বললেন, লা আদউ, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না, আমি আর। দ্বিতীয়বার, এটা কোন বার? দ্বিতীয়বার বলল আমাকে ছেড়ে দাও, পরিবারের অভাবগ্রস্ত, পরিবারের দায়িত্ব আমার উপরে, চূড়ান্ত অভাব, আমি আসছি, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা বলেন ফারাহিমতুহু, আমার দয়ার উদ্রেক হলো, আমার দয়ার উদ্রেক হলো। হযরতে আবু হুরায়রা বলেন আমি তাকে ফাখাইয়ালতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, যখন সকাল হলো আল্লাহর নবীজি আমাকে ডাক দিয়া বললেন ইয়া আবা হুরায়রা আসির মা ফাআলা আসিরাকা, রাতের বন্দী, রাতে যে তোমার কাছে বন্দী হয়েছে ওই ব্যক্তির খবর কি? দ্বিতীয়বার নবীজি বললেন। হযরত আবু হুরায়রা তখন ওই শব্দগুলাই বললেন যে ওগো রাসূল, পরিবার পরিজনের দায়িত্ব আর ব্যয়ভার বিভিন্ন ওজর আপত্তি পেশ করতেছিল, আমার দয়ার উদ্রেক হলো, ওগো রাসূল আমি আর বরদাস্ত করতে পারলাম না, ফাখাইয়ালতু সাবিলাহু, আমি তাকে আবার ছেড়ে দিয়েছি, আমি তাকে আবার ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন আমা ইন্নাহু ক্বাদ কাযাবা ওয়া সায়াউদ, আবু হুরায়রা তুমি সাবধানে থাকো, ওই ব্যক্তি মিথ্যাবাদী এবং আবার আসবে, মিথ্যাবাদী এবং আবার আসবে। তাইলে এটা হলো দ্বিতীয়বার। আল্লাহর নবীজি বললেন আবার আসবে, তৃতীয়বার আবার আসছে। কয়বার? তৃতীয়বার। হাদিসে আসছে ওয়াহাদা আখিরু সালাসি মাররাত, তৃতীয়বার আসছে। আসার পরে আবু হুরায়রা ধরে ফেলছে। হযরতে আবু হুরায়রা বলেন যে ইন্নাকা তাজামু লা তাউদু সুম্মা তাউদু, আমার ধারণা ছিল যে না আজকে আমি ছেড়ে দেব না, আজকে কি করব না, আজকে আর ছাড়বো না, কিন্তু তারপরেও ছেড়ে দিলাম। কেন? যখনই ওকে গ্রেফতার করা হয়েছে, ধরে ফেলা হয়েছে, তখন ওই আগন্তুক ব্যক্তি বলতেছে যে দানি, আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমকা বিকালিমাত ইয়ানফাউকাল্লাহু বিহা, তোমাকে আজকে আমি এমন কিছু কালেমা শিক্ষা দিব, এমন কিছু কথা আমি তোমাকে শিখাবো, ইয়ানফাউকাল্লাহু বিহা, যেই কালেমাগুলোর দ্বারায়, যেই কথাগুলোর দ্বারায় আল্লাহ তাআলা তোমাকে উপকার করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বললেন? আমাকে ছেড়ে দিন, আজকে আমি আপনাকে কিছু বাক্য শিখাবো, কিছু কালেমা শিখাবো, বা কিছু আয়াত শিখাবো, বা কিছু দোয়া শিখাবো, যে দোয়া, যেই আয়াতগুলোর কারণে আল্লাহ তাআলা আপনাকে উপকার সাধন করবে। এই কথা বললেন। হযরত আবু হুরায়রা বলেন তখন আমাকে বললেন ইদা আওয়াইতা ইলা ফিরাশিহি ফাকরা আয়াতাল কুরসি, আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা বলেন যে আমাকে তখন বললেন যখন তুমি রাত্রে বিছানায় যাবে, যখন বিছানায় ঘুমাইতে যাইবা, বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে যখন বিছানায় ঘুমাতে যাবে, ওযু সহকারে পবিত্র অবস্থায় যখন বিছানায় শয়ন করবে, এক মর্তবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। কয়বার? একবার আয়াতুল কুরসি সম্পূর্ণ আয়াতটা পড়বে। হাত্তা তাখতিম, হাদিসের শেষের দিকে আবু হুরায়রা বলেন তখন আমাকে বলল আয়াতুল কুরসি একবার পড়বা। পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই রাত্রের জন্য একদম সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার দায়িত্ব নিয়োজিত থাকবে এবং শয়তান তোমার উপরে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন যখন আমাকে এগুলো শিক্ষা দিলেন এবং ফজিলতের কথা বললেন, ফাখাইয়ালতু সাবিলাহু, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম। ফাসবাহতু, সকাল হয়ে গেল। নবীজি আমাকে বললেন ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরাকাল বারিহা, রাতের বন্দির খবর কি? রাতের বন্দির খবরটা কি? হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বন্দি আমাকে কিছু কালেমা শিক্ষা দিয়েছে, অভাব অনটন শাকা হাজাতান শাদীদাতান, তীব্র অভাবের কথা, দায়িত্ববোধের কথা যখন আমাকে বলল, আমাকে কিছু কালেমা শিক্ষা দিল, এই কালেমাগুলো শিক্ষা দেওয়ার কারণে আমি তাকে ফাখাইয়ালতু সাবিলাহু, আমি তাকে তার রাস্তায় ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন বলো তো দেখি। তখন বলা হলো যে এই শব্দগুলা, এইগুলা। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বললেন যে ইন্নাহু ক্বাদ সাদাকাকা। কি বললেন? এদিকে তাকান। ইন্নাহু ক্বাদ সাদাকাকা,
নিশ্চয়ই ওই ব্যক্তি সত্য বলেছে। আল্লাহু আকবার বলেন। কি বলেছে? সত্য বলেছে। তবে ওয়াহুয়া কাযুব, ওই ব্যক্তি মিথ্যুক। কি? কথা সত্য বলেছে কিন্তু ব্যক্তি প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যুক, 2 নম্বর ব্যক্তি। এবার আসেন, নবীজি সর্বশেষ বলেন, ইয়া আবা হুরায়রা তা'লামু মান তুখাতাবু মুনযু সালাসি লায়াল। আবু হুরায়রা, তুমি একে একে 3 দিন কথা বলেছো। কয়দিন? 3 দিন তুমি একে একে কথা বলেছো। 3 দিন তুমি তাকে গ্রেফতার করেছো। তা'লামু মান তুখাতাব। আবু হুরায়রা, তুমি কি জানো ওই ব্যক্তির পরিচয়টা কি? ওই ব্যক্তিটা কি, এটা কি তোমার জানা আছে? এটা কে বললেন? নবীজি আবু হুরায়রাকে বললেন যে ইয়া আবা হুরায়রা তা'লামু মান তুখাতাবু মুনযু সালাসি লায়াল, তুমি 3 দিন তার সঙ্গে কথা বলেছো, গ্রেফতার করেছো, আমার কাছে নিয়ে আসতে চাইছো, তুমি কি জানো ওই ব্যক্তির পরিচয়? হযরত আবু হুরায়রা বললেন, লা, না ওগো রাসূল, আমি তো জানি না ওই ব্যক্তির পরিচয়। এরপরে আল্লাহর নবীজি বললেন, আবু হুরায়রা শোনো, যাকাশ শায়তান, ওই ব্যক্তি হলো ইবলিস, শয়তান। ওই ব্যক্তিকে শয়তান। তবে কথা তো সত্য বলেছে। কথা কি বলেছে? কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। কথা তো সত্য। সেজন্য আয়াতুল কুরসি, কি ভাই? আয়াতুল কুরসি, এটা কোরআনুল কারীমের প্রধানতম একটা আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, সবচেয়ে বড় আয়াত। এরপরে কোরআনুল কারীমের জিহ্বা আছে, ঠোঁট আছে, এগুলি আছে। আয়াতুল কুরসির তাফসির, 5 নম্বর বিষয়, মজার একটা হাদিসের ঘটনা আপনারা শুনলেন। কিসের ঘটনা? মজার একটা ঘটনা। দেখেন, 3টা দিন হযরতে আবু হুরায়রা বলেন যে সম্পদের জাকাতের বিহিফজি জাকাতি রমাদান, জাকাতের সম্পদ থেকে নিয়ে যাইতে চাইছিল। হযরতে আবু হুরায়রা কোনো বাধা দেয় নাই। কি কারণে দেয় নাই? বলছে অভাব অনটন, অভাবগ্রস্ত, বা আমি অভাবে আছি, বা আমি মানে স্বল্পতার মধ্যে আছি, এজন্য বাধা দেয় নাই। এজন্য কি করে নাই? বাধা দেয় নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন। কে বলেছেন? ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি। গভীরভাবে বুঝবেন, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আশাদ্দুল আমাল সালাস, আশাদ্দুল আমালি সালাস, 3টা কাজ। কয়টা কাজ? 3টা কাজ সবচাইতে বেশি কঠিন। কয়টা কাজ? 3টা কাজ। কার কথা? 4 ইমামের এক ইমাম, 4 ইমামের এক ইমাম 3টা কথা বলেছেন। ইমামে শাফিঈ বলেন যে ক্বাল আল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আশাদ্দুল আমালি সালাস, 3টা কাজ সবচাইতে বেশি কঠিন। 1 নাম্বার হলো আল জৌদু মিন কিল্লাহ, পকেটে যদি টাকা না থাকে এই সময় দান বের হয় না। কি বলেন? পকেটে টাকা না থাকলে বা টাকা কম থাকলে কি দান করতে মনে চায়? কথা বলেন না কেন ভাই? পকেটে টাকা কম থাকলে কি দান করতে মনে চায়? দান করতে মনে চায় না। তবে এই সময় যেই দানটা করা হয়, এই দানটা সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, এবং এই টাইমে দান করাটাও সবচাইতে বেশি কঠিন। সুবহানাল্লাহ বললেন না? তাইলে পকেটে যদি টাকা না থাকে, নিজের কাছে যদি টাকা না থাকে, এই সময় দান করাটা সবচাইতে বেশি কঠিন। তাহলে যেই টাইমে দান করাটা সবচাইতে বেশি কঠিন, ওই টাইমে যদি যেটাই দান করেন, 1 টাকা হোক, 10 টাকা হোক, বা যাই হোক, ওই টাইমে দান করার মর্যাদাটাও আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য হাদিসে পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহর রাসূল বলেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। যখন আপনি দিবেন, আসলে আমরা দিই এইভাবে। কোনভাবে? এদিকে তাকান, ভুল ভাঙেন, খেয়াল করেন। আমরা কাউকে কোনো কিছু দিলে এইভাবে দিই, ঠিক না? হ্যাঁ, আর একজন নেওয়ার সময় এইভাবে নেয়, এটা ভুল। এটা কি? এটা ভুল। আমরা যখন মসজিদ মাদ্রাসায় দান করি তখন আমরা এইভাবে দিই, কিন্তু না, কিন্তু উসুল হলো, নিয়ম হলো এই যে এইভাবে। কোনভাবে? নিচ থেকে নিবে। এই হাদিস দ্বারা যেটা বোঝা যায়, এখন যে হাদিসটা আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, তার মানে কি বুঝতেছেন? যে দেয় আর যে নেয়, ভালো করে বুঝবেন, যে দিচ্ছে আর যে নিচ্ছে, এই মানে এই যে নেয় তার থেকে যে দিচ্ছে সে কি উত্তম। আল ইয়াদুল উলিয়া, উপরের হাত,
খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উত্তম। তাহলে যদি এইভাবে দেন, তাহলে উপর থেকে দিল, তাহলে যে দিল সে নিচে পড়ে গেল, তাহলে তো হাদিসের সাথে মিললো না। মিলছে? বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা? তাহলে তো মিললো না, এজন্যই ওটা সিস্টেমটা উল্টা। দেওয়ার সময় দেওয়ার হাত উপরে থাকবে, তাইলে যে দেয় সে উত্তম, আর যে নেয় তার থেকে উত্তম। এটা হলো এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। তাইলে আল্লাহর রাসূলের এই হাদিস থেকে আমরা এটা বুঝলাম। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল জৌদু মিন কিল্লা, যখন পকেটে স্বল্পতা থাকে বা নিজের কাছে স্বল্পতা থাকে, ওই সময় দান করা এটা সবচাইতে বেশি কঠিন। আর ওই মুহূর্তে যেটা দান করবেন, ওই দানের মর্যাদা আর ফজিলত আল্লাহর কাছে সবচাইতে বড় দামি। সেজন্যে আবার আর এক হাদিসের ভিতরে রাসূল বলেছেন যে মানুষের শরীরে 360টা গিট্টা আছে। কয়টা আছে? কয়টা? 360টা। 360টা জোড়া আছে, জোড়া। তো রাসূল বলেন যে এই উম্মত, তোমরা প্রত্যেকটা জোড়ার জন্য তোমরা প্রত্যেকটা দিন সদকা করো। প্রত্যেকটা জোড়ার জন্য প্রত্যেকটা দিন, হাদিসে আসছে এটা। প্রত্যেকটা দিন প্রত্যেকটা জোড়ার জন্য তোমরা কি করো? দান করো। তোমরা প্রত্যেকটা জোড়ার জন্য প্রত্যেকটা দিন দান করো। ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের জন্য আর একটা ফজিলত, ব্যবসায়ী করতে গেলে সততার সাথে, নিষ্ঠার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করতে হয়, তাই না? অনেক সময় দেখা যায় চেষ্টা করেও অনেক সময় পারি না, চেষ্টা করেও অনেক সময় পারা যায় না। তো এই ক্ষেত্রে হাদিসে আসছে যে ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ রাসূল বলেন ইয়া মাআশারাত তুজ্জার, এই ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসার ভিতরে অনেক সময় একটু এদিক সেদিক হয়, বা একটু এটা সেটা বিভিন্ন কথা এদিক সেদিক হয়ে যায়, অসতর্কতা বশতও অনেক সময় হয়ে যায়। তো তোমরা এক কাজ করো, তোমরা এই অসতর্কতার কারণে যদি কোনো কিছু পদস্খলন হয়ে যায়, কোনো কিছু যদি এদিক সেদিক হয়ে যায়, এটার জন্য তোমরা কিছুটা দান করিও। এটা হাদিসের শব্দ, এটা তোমরা দান করিও, এটা হাদিসের শব্দ। সেজন্য আলহামদুলিল্লাহ, এই যেটা বললাম যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে সবচাইতে পকেটে কম থাকার সময় যে দানটা করা হয়, এই দানটা সবচাইতে উত্তম, সবচাইতে উত্তম, সবচাইতে ফজিলতপূর্ণ। এটা হলো 1 নম্বর বিষয়। আর গত জুমায় আপনাদের দান আমাদের এই মসজিদে এসেছিল 5250 টাকা। কত? 5200, আলহামদুলিল্লাহ বলেন। 5250 টাকা এসেছিল। কাজ চলমান, যেটা আপনারা দেখতেছেন দৃশ্যমান। সেজন্য অন্তত পক্ষে এই সময়টাতে আপনারা যার যার সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তো মুহতারাম হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এইটা। আর 2 নম্বর যে বলেছেন 3টা কাজ সবচাইতে বেশি কঠিন, আর একটা হলো ওয়াল ওয়ারউ ফিল খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। কোথায়? নির্জনে। নির্জনে আল্লাহকে ভয় করা, এই ভয়টা সবচাইতে দামি এবং এটা কঠিন। কেউ দেখতেছে না, আমি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছি, চিন্তা করতেছে কেউ তো দেখতেছে না, কিন্তু একজন তো দেখতেছে। তো ওটার ভয়ে যদি গুনাহটা ছেড়ে দেন, এটা সবচাইতে বড় ফজিলতপূর্ণ। 2 নাম্বার এটা। 3 নাম্বার হলো ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। দেখেন আমাদের দেশের একটা সিস্টেম তো এটা, আপনার মনে করেন যার কাছে কিছু আশা করা যায়, যার কাছে কিছু আশা করা যায়, ধরেন একজন মানুষের কাছে আমি কিছু আশা করলাম, যদি তার কিছু ভুল ভ্রান্তি থাকে, যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তার সামনে হক কথা বলা যায় না। আমরা বলি না, ঠিক বললাম না? বা ঠিক বললাম? কারণ আমি যদি এখন অপকটে সত্য কথাগুলো বলে দিই, হয়তো আমার পক্ষে কথা বলবে না, এটা কঠিন। তো ইমাম শাফিঈ বলেন যে এই 3টা কাজ, আসাদুল আমাল সালাস, এই 3টা কাজ সবচাইতে বেশি কঠিন। তো মুহতারাম হাজিরিন, অসহায় দুস্থ দরিদ্র হওয়ার কারণে সাহাবী রাসূল আবু হুরায়রা ওই আগন্তুক ব্যক্তি একে একে 3 দিন আসছে, না করছে, না করে নাই, যতটুকুন পারছে নিছে, যতটুকুন পারছে কোনো কিছু বলে নাই। সেজন্য এই সিফতটা আমাদের ভিতরেও থাকা উচিত। বিশেষ করে আমাদের কাজ চলমান, যে প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ এই হাতটা আপনারা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলেন। তো মুহতারাম হাজিরিন, 5 নম্বর বিষয় ছিল এটা। 6 নম্বর বিষয়, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوب। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর থেকে বর্ণনা করেন যে নবীজি বলেন, যেই ব্যক্তি প্রত্যেকটা নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বে, কয়বার? একবার পড়বে আয়াতুল কুরসি,
আল্লাহর রাসূল বলেন লাম ইয়ামনা মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীজি বলেন যে ওই ব্যক্তির মরণ আর জান্নাতের ভিতরে, ওই ব্যক্তির ভিতরে আর জান্নাতের ভিতরে ব্যবধান হলো শুধুমাত্র কেবলমাত্র মউত। অর্থাৎ সে মরবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। মরবে, সোজা কোথায় যাবে? আল্লাহর জান্নাতে চলে যাবে। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের বাধা শুধুমাত্র একটাই, সেটা হলো মরণ। সেটা কি ভাই? মরণ। একটাই বাধা, সেটার নামই হলো কি? মৃত্যু। এর আর কোনো বাধা নাই। তাইলে হিসাব করেন কত বড় ফজিলত, কত বড় ফজিলত, কত বড় দামি জিনিস। এমনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, মরতে হবে কি হবে না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মরতে হবে কি হবে না ভাই? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। जगह जी लगाने के लिए दुनिया नहीं, ये इबरत की जाए तमाशा नहीं। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। जगह जी लगाने के लिए दुनिया नहीं, ইবরত কি যায় তামাশা নেহি। দুনিয়া এটা খেলকুদ, আনন্দ, উল্লাস, ভোগ বিলাসের জায়গা না। দুনিয়ার থেকে ইবরত হাসিলের জায়গা, জ্ঞান অর্জনের জায়গা। মৌতকে যারা মনে করে জীবনের সমাপ্তি, এ দুনিয়ার গাফিল মানুষ, বোঝো বোঝো, না 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 না, মৌত তোমার দুনিয়ার মানে মৌত তোমার জিন্দেগির সমাপ্তি না, বরং প্রকৃত জিন্দেগির প্রথম ধাপ এবং সূচনাটাই হলো মৃত্যু। ঠিক বললাম না? ঠিক বললাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত গভীর মনোযোগ সহকারে কয়েকটা কথা এখন বুঝবেন। আপনি যদি 20 তলায় থাকেন, 10 তলায় থাকেন, 5 তলায় থাকেন, গাছতলায় থাকেন, যেখানে থাকেন, মানে যে অবস্থাতেই থাকেন, মৌত আপনাকে পাকড়াও করবে কি করবে না? জোরে বলেন। মৌত আপনাকে ধরে ফেলবে। এই জন্য রাসূল বলেন যে যদি ফরজ নামাজের পরে প্রত্যেকটা ব্যক্তি, যে ব্যক্তিরা নামাজ আদায় করে, যদি এক মর্তবা যদি তারা আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহর রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। শুধুমাত্র কেবলমাত্র মৌতই তাদের জান্নাতে প্রবেশে বাধা, অর্থাৎ মরবে এবং আল্লাহর জান্নাতের ভিতরে ইন করবে। সুবহানাল্লাহ। আর যদি স্বাভাবিক মরেন, কি মরেন? স্বাভাবিক একটা মৌত আছে না, যে অবস্থাতেই মরেন, স্বাভাবিক যদি আপনি মরেন, বলেন মরবে আর জান্নাতে যাবে। যারা এই আমলের উপরে বদ্ধমূল, পরিপক্কভাবে আমলের সাথে লিপ্ত থাকে, তাদের ফ্যাসিলিটি হলো এটা। আর যেভাবেই যেখানেই থাকি মরবেন, স্বাভাবিকভাবে মরলে আপনার আমার যারাই প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতের ফায়সালা হবে নাকি জাহান্নামের ফায়সালা হবে, কোন ফায়সালা হবে, এই ফায়সালাটার জন্য 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। কয় বছর? আর যদি এই আমল করে মরে যান, মরার সাথে সাথে কোথায়? জান্নাত। আর একটা কি আছে? আর একটা জায়গা আছে, যে জায়গায় মরবেন সোজা জান্নাত, যে জায়গায় মরবেন সোজা কোথায়? জান্নাত। এই জায়গাটা কোনটা? এটা হলো শহীদের মরণ। কি মরণ ভাই? শহীদের মরণ। এজন্যই তো মানে নবী আলাইহিস সালাম দোয়া শিখায়া দিয়েছেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমাকে শাহাদাতের মউত দিয়া ধন্য করে দাও। আমিন বলেন। ভয় পাইতেছেন? আমাকে শাহাদাতের মউত দিয়া ধন্য করে দাও, আমাকে শাহাদাতের মউত দিয়া ধন্য করে দাও। কেন কেন কেন? যদি জিহাদের ময়দানে, রণাঙ্গনে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, হাদিসে পাকের ভিতরে স্পষ্ট রাসূল বলেছেন ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা যিলালিস সুয়ুফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন আগে তো যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে তরবারির মাধ্যমে, এখনকার যে প্রযুক্তি এগুলার মাধ্যমে না। এজন্য হাদিসে ওই সময়ের কথা নবীজি ব্যক্ত করেছেন যে ইন্না আবওয়াবাল জান্নাহ তাহতা যিলালিস সুয়ুফ। আল্লাহর নবীজি বলেন যে তরবারির অগ্রভাগের মাথার বা অগ্রভাগের যেই ছায়া জমিনে পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই ছায়ার অগ্রভাগই হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন।
তো মুহতারাম হাজিরিন, তাইলে যদি এই আমলটা করে মরতে পারেন, মরবেন আর জান্নাতে যাবেন, 1,20,000 বছর অপেক্ষা করতে হবে না। আর যদি জিহাদের ময়দানে গিয়া যদি শহীদ হন, তাইলে আপনাকে সোজা জান্নাতে পৌঁছায় দিবে, ওখানে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে না। কিন্তু আমরা জিহাদ করতে বা আমরা সব এইগুলা ইসলামের জন্য আমরা রক্ত দিতে, জীবন দিতে ভয় পাই, ঠিক না? ঠিক। আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন আর যেভাবেই থাকেন, আপনি মরলে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। তারপরে বোঝা যাবে যে জান্নাত না জাহান্নাম, তারপরে বোঝা যাবে জান্নাত না জাহান্নাম, এটা পরে বোঝা যাবে 1,20,000 বছর পরে। কেন? দেখেন আরেকটা হাদিস শোনেন। হযরত আবু হুরায়রা বলেন যে এই দুনিয়া ধ্বংস হবে, খেয়াল করেন, এই দুনিয়া কি হবে? ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, দিবে না? হাদিসে আসছে বাবু মা বাইনান নাফকাতাইনি 40। হযরত আবু হুরায়রা বলেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। কয়বার দিবেন? 3 বার। কয়বার? 3 বার। কেউ কেউ বলেছেন, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 2 বার দিবে। কয়বার? 2 বার। কেউ কেউ বলেছেন না 3 বার দিবে। যারা 3 বার দিয়েছে তারাও দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনিও দলিল দিয়েছেন 3 বার দিয়ে। যারা 3 বারের কায়েল প্রবক্তা, তারা বলেন প্রথমবার দিবে আসমান জমিনে যা আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দ্বিতীয়বার দিবে সব মরে যাবে, তৃতীয়বার দিবে সব যার যার কবর থেকে জাগ্রত হয়ে পঙ্গপালের মতো ময়দানে মাহশরের দিকে ছুটবে। এই একটা কথা। যারা বলেন তৃতীয়বার 3 বার দিবে, তাদের দলিল একটা আসছে 20 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায়, ওয়ায়াউমা ইনফাখু ফিস সূর ফাফাজিআ মান ফিস সামা, এটা একটা। আর যারা বলেন 3 বার, তারা এটা দিয়েও দলিল দেন। আর ওই যে আপনার 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুতে আসছে ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, এটাকে বলে দ্বিতীয়বার। আর যারা বলে 2 বার, তারা এটাকে বলে প্রথমবার। আর বলে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এটা বলে যারা 3 বার বলে তারা এটাকে তৃতীয়বার বলে, যারা 2 বার বলে তারা এটাকে দ্বিতীয় নাম্বার বার বলে। যাই হোক, এখন আবু হুরায়রা বললেন মা বাইনান নাফখাতাইনি 40, 2 সিংহার ফুৎকারের ভিতরে ব্যবধান 40-এর। কত? 40-এর ব্যবধান। এখন জিজ্ঞাসা করলেন 40 দিন, 40 দিন? আবু হুরায়রা বললেন আবাইতু, জানি না। 40 সপ্তাহ? জানি না। 40 মাস? জানি না। 40 বছর? জানি না। 40,000? জানি না। সববার বলছে জানি না। বুঝেন কথাটা? এই ব্যাপারে আরো অসংখ্য হাদিস আসছে। শেষ পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা মতের জায়গায় এসেছে যে 40 বছর। কয় বছর? ওই যে সিংহায় ফু দিল, ফু দেওয়ার পরে দ্বিতীয় ফু পর্যন্ত মাঝখানের গ্যাপ কত বছরের? 40,000 বছরের। কত বছরের? মাঝখানের যে গ্যাপ, সব মরে যাবে, দ্বিতীয় ফু দিবে, সবাই উঠে ময়দানে মাহশরের দিকে যাবে, এখানে গ্যাপটা 40,000 বছরের। তাহলে কয় বছর হলো? 40,000। আচ্ছা, ওলামায়ে কেরাম বলেন যে পুল সিরাত পার হতে হবে। কি পার হতে হবে? পুল সিরাত পার হতে হবে। নির্ধারিত কোনো সংখ্যা কোরআন হাদিসে ওইভাবে পাওয়া যায় না। নির্ধারিত স্পষ্ট বর্ণনা এরকম নাই যে কত বছরের রাস্তা, 500 বছরের, 30 বছরের, 40,000 বছরের, কত বছরের। তবে ব্যাখ্যা সাপেক্ষে সব দিকে বিবেচনা করে একটা কথা উলামায়ে কেরাম বলেন যে 30,000 বছরের। কত বছরের? যাইবেন সোজা 40, 10, উঠবেন কত? 10, নামবেন কত? 10, তাহলে 30,000। তাইলে 40 আর 30,000 কত হইল? 70,000। কত? 70,000 না? এবার আসেন, ময়দানে মাহশরে চলে গেলেন। ময়দানে মাহশরে চলে গেলেন। চলে যাওয়ার পরে কত বছর অপেক্ষা করতে হবে? ময়দানে মাহশরের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এটা কোরআনে আসছে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সূরা মাআরিজ আল্লাহ তাআলা এটা বলেন, সূরা হামিম সিজদার ভিতরেও এটা বলেন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন। তাইলে 70,000 আর 50,000 কত হইল? হয়েছে 1,20,000 বছর। তাইলে যদি আপনি স্বাভাবিকভাবে মারা যান, তাইলে আপনার জান্নাত আর জাহান্নামের ফায়সালা হতে অপেক্ষা করতে হবে 1,20,000 বছর।
ঠিক বললাম না? ঠিক বললাম? যতটুকুন বুঝলেন এতটুকুন দ্বারাই কি বুঝলেন? প্রত্যেকটা আয়াত এবং হাদিসের যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো মুহতারাম হাজিরিন, তাইলে স্বাভাবিক মরণে যদি কেউ মারা যায়, জান্নাত আর জাহান্নামের ফয়সালা হতে 1,20,000 বছর তাকে অপেক্ষা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির এই আমল করে যদি মারা যায়, তাইলে তার আর জান্নাতের ভিতরে ব্যবধান শুধুমাত্র কেবলমাত্র মউত। আর একটা বলেছিলাম যে আল্লাহর রাসূল বলেন, যদি কেউ জিহাদে যায়, যদি হাকিকতান শহীদ হয়ে যায়, হাকিকি শহীদ হয়, তাইলে আল্লাহর রাসূল বলেন ওই যে তাহতা জিলালিস সুয়ুফ, একবারে তরবারির ছায়ার অগ্রভাগের নিচেই হলো জান্নাত। এজন্য শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু থাকার আকাঙ্ক্ষা, এটার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। অবশ্যই প্রয়োজন আছে। তো মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার ভিতরে কত কিছু হয়। আগামীকালকে, কবে? আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে, কিসের উদ্যোগে? খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে আপনার খতমে নবুওয়াত বোঝেন? খতমে নবুওয়াত কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে, কাদেরকে? কাদিয়ানী কারা? এটার জন্য স্বতন্ত্র আলোচনার দরকার। তবে অল্প কথায় বোঝেন, আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, আমাদের নবীর উম্মতকে যারা শেষ উম্মত মানে না, যারা শেষ নবী মানে না, নবী মানে শেষ নবী মানে না, এরা কাফের। এরা কি? জোরে বলেন, এরা কি? কাফের। এটা উলামায়ে কেরাম এদেশের স্বাধীনতার পরের থেকে আন্দোলন করে আসতেছে। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদেরকে? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটার জন্য আগামীকালকে, কবে? আগামীকালকে খতমে নবুওয়াত সম্মেলন কমিটির পক্ষ থেকে আপনার ডেট করা হয়েছে। মহাসম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে। সকাল কয়টা থেকে? 9টা থেকে। ভারত, পাকিস্তান, মিশর, ভারত, পাকিস্তান, মিশর, বাংলাদেশ, এরপরে আপনার সৌদি আরব, এই দেশগুলা থেকে বড় বড় ইসলামিক স্কলার যারা আসবে, সবাই আসবে। 5-7 জন আসবে বাহির দেশের। আমার দেশের যারা বড় বড় আছেন তারা থাকবেন। আমি যার কাছে হাদিস পড়েছি, শাইখ মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া, উনিও থাকবেন। বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরামদের মুরব্বী উনি। আগামীকালকে সকাল 9টায়, কয়টায়? সকাল 9টায়। যারা পারবেন শরীক হবেন, যারা পারবেন কি হবেন? শরীক হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের হাতে সময় আছে তারা শরীক হবেন। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। নবী আলাইহিস সালাম স্পষ্ট বলেছেন যে আন্নার রিসালাতা, নবীজি বলেন যে আন্নার রিসালাতা, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবীজি বলেন যে আমার পরে, আমার মাধ্যমে রিসালাত আর নবুয়তের দরজাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। এরপরে আর কোনো নবী আসবে না, কোনো উম্মতও আসবে না। নবীজি আরেক হাদিসে বলেন যে ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে আমার উম্মতের ভিতরে 30 জন মিথ্যা নবীর দাবিদার আসবে। কয়জন? 30 জন মিথ্যা নবীর দাবিদার আসবে। প্রত্যেকই দাবি করবে যে সে নবী, অথচ আল্লাহর রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী, আমি শেষ নবী, আমার উম্মত শেষ উম্মত।